আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমি বাংলাদেশ থেকে অবৈধভাবে কিভাবে আমেরিকাতে গেলাম বা কিভাবে দালাল পাইলাম, আমার পুরো যাওয়ার প্রসেসটা সম্পর্কে আমি আজকে ফুল ভিডিওটি তুলে ধরবো। আশা করি ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন, এতে আপনার অনেক উপকার হবে। যারা বৈধ কিংবা অবৈধভাবে আসতে যাচ্ছেন বেসিক্যালি তাদের জন্য অনেক উপকার হবে। আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন যে এই নিয়ে একটি ভিডিও আপলোড করতে, যে আমি কিভাবে আমেরিকাতে আসলাম। এর আগেও আমি একটি ভিডিও আপলোড করেছি, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কিভাবে সর্বনিম্ন 18 লক্ষ টাকা খরচ করে আমি আমেরিকাতে আসলাম। আমি বর্তমান আছি নিউ ইয়র্ক শহরে একটি গ্রামীণ ভিলেজে। তো সবাই দেখতে পাচ্ছেন এখানে, এটা আর কি গরিব এলাকা বলা যায়। সর্বনিম্ন এখানে যারা কম টাকায় ভাড়া পায়, ঠিক আমি সেই জায়গাতে আছি। এই রুমগুলো দেখতে পাচ্ছেন, অনেক কম দামে আপনি এই রুমগুলো ভাড়া পাবেন। দেখতে পাচ্ছেন 2 তলা এবং 3 তলাও আছে। আমাদের বাংলাদেশে যেরকম নিরিবিলি গাছপালা রয়েছে ঠিক সেই রকম একটি এলাকা। এখানে অনেক গাছপালা রয়েছে এবং সুন্দর এরিয়া রয়েছে এবং হাঁটা চলার জন্য আলাদা একটা রাস্তা রয়েছে। দেখতে পাচ্ছেন সবাই হেঁটে যাচ্ছে, এরা অফিসে যাচ্ছে। আমি যখন বাংলাদেশ থেকে আমেরিকার উদ্দেশ্যে যখন যাত্রা করি, তার আগের মুহূর্তে আমি যে আমেরিকাতে আসব এটা আমার ইচ্ছা ছিল না। কারণ সর্বপ্রথম বাইরে আপনি আসতে চাইলে আপনাকে আগে রিসার্চ করতে হবে। যেমন আমি রিসার্চ করেছিলাম যে বিশ্বের মধ্যে যদি আমি কোথাও যাই বা দেশের বাইরে যদি আমি কখনো যাই, তাহলে এমন কোনো দেশে যাব বা এমন কোনো কান্ট্রিতে যাব যেখানে কষ্ট করলে আমার কেষ্ট মিলবে, এবং এমন কোনো দেশে যাব যেখানে আমি নাগরিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যার কারণে আমি প্রথমে ইউরোপ বেছে নিয়েছিলাম, যে ইউরোপের 25টা দেশের যে কোনো একটি দেশে ঢুকব। যদি আমি ইউরোপে যেতে পারি, ইউরোপে দেখা যাচ্ছে সব কয়টি দেশে আমি যেতে পারবো। তো পরবর্তীতে আমি দেখলাম যে না ইউরোপের ভিসা হচ্ছে না আমেরিকার ভিসা হচ্ছে, অনেক কঠিন হয়ে দাঁড়ালো। আমি অতটা ইজিভাবে ভিসা পাচ্ছিলাম না। আমি অনার্স কমপ্লিট করেছি বাংলাদেশে, পরবর্তীতে আর পড়াশোনা আমার হয়নি। তো যার কারণে আমি চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু সরকারি চাকরি পাওয়াটা আমার জন্য অনেক টাফ। কারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা কখনো ভালো জব পায় না। তো সেক্ষেত্রে অনেক যোগ্যতা লাগে, এখন যোগ্যতার পাশাপাশি অনেক টাকাও লাগে। আমি 2016 সালে অনার্স কমপ্লিট করি ঢাকা সিটি কলেজ থেকে ধানমন্ডিতে। তো সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করার পর আমি পরবর্তীতে ইন্টারভিউ দেওয়া শুরু করলাম। আমি ইংল্যান্ডের ইন্টারভিউ হয়েছিল, আমি সেখানে রিফিউজ হয়ে গেছি। তো পরবর্তীতে আমি ইউরোপের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করলাম, ট্যুরিস্ট ভিসাও আমার হলো না। পরবর্তীতে আমি আমেরিকার জন্য ট্যুরিস্ট ভিসা আবেদন করলাম, সেখানেও আমি অ্যাপ্রুভ হলাম না। পরবর্তীতে আমি টার্গেট করলাম যে যেভাবে হোক আমাকে বাইরে আসতে হবে। তো যার কারণে আমি ট্রাভেলিং শুরু করলাম। তো আমার ইচ্ছে ছিল যেভাবে হোক আমি উন্নত দেশে প্রবেশ করব ওয়ার্ক পারমিটে, আর বিভিন্ন দেশে ট্যুরিস্টে যাব। তো পরিকল্পনা আমার অনেক দিনের ছিল। পরিকল্পনা ছাড়া যে কোনো কিছু সাকসেসফুল অর্জন করা যায় না। তো আমি সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করলাম।
প্রথমে আমি ইন্ডিয়া থেকে শুরু করলাম আমার ভ্রমণ। পরবর্তীতে নেপাল গিয়েছিলাম, প্রায় 1 বছরে 3টা দেশ ঘুরেছিলাম, নেপাল, ইন্ডিয়া এবং মালদ্বীপ। পরবর্তীতে আমি 1 বছর পর মালয়েশিয়াতে এন্ট্রি করেছিলাম, তারপর থাইল্যান্ডে ভ্রমণ করেছি, তারপর তুর্কিতে গিয়েছিলাম, তারপর সৌদি আরবে গিয়েছি। সৌদি আরবে গিয়ে সেখানে অ্যাভেলেবল আমি কাজ পাইতাম সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্য এরিয়াতে, কিন্তু আমার ইচ্ছা ছিল না যে সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্য এরিয়াতে থাকার। দুবাই, কাতার আমার জন্য সুযোগ ছিল সেখানে ওয়ার্ক পারমিট পাওয়ার, কিন্তু আমার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল যদি আমাকে প্রবাস জীবনযাপন করতে হয় তাহলে এমন কোনো আমি দেশে যাব যেখানে আমার লাইফ সাকসেসফুল হবে। তো সেই টার্গেটে আমি কাজ শুরু করলাম। পরবর্তীতে আমি ভ্রমণ যখন শুরু করি, তো তার পাশাপাশি আমি মিডিয়া খুঁজতে শুরু করেছিলাম ভ্রমণের পাশাপাশি। তো আমি মিডিয়া কোথাও পাচ্ছিলাম না, কারণ আমার বাসা দিনাজপুরে, এর আগে আমি বলি নেই। তো আমি সেই দিনাজপুর থেকে আমি কিভাবে মিডিয়া পাবো, কারণ দিনাজপুরের কিন্তু অ্যাভেলেবল মিডিয়া নেই, বা দিনাজপুরের মানুষ কিন্তু এই আমেরিকাতে খুবই কম আসে। আপনারা হয়তো বা নেট ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। তো পরবর্তীতে আমি ঢাকায় গিয়েছিলাম। তো ঢাকায় আমি পড়াশোনা করেছিলাম অনার্সে। যখন ঢাকা সিটি কলেজে পড়াশোনা করেছিলাম তখন ওখানে আমার অনেক ফ্রেন্ড ছিল। তো সে বলেছিল যে এখানে একজন পরিচিত আছে। তো ওর সাথে আমি ওই মিডিয়ার কাছে গিয়েছিলাম। তো ওই মিডিয়া আমাকে বলেছিল যে 20 লক্ষ টাকা লাগবে, পুরো প্রসেসটা বলেছিল। এটি হচ্ছে 2018 সালের ঘটনা। তো 2018 সালে আমি যখন মিডিয়ার সাথে কথা বলি, তো তখন সে চেয়েছিল 20,000 টাকা, 20 লক্ষ টাকা। এবং যদি আমি ইউরোপে যাই অবৈধভাবে তাহলে সে চেয়েছিল 15 লক্ষ টাকা। তো পরবর্তীতে আমাকে অফার দেওয়া হলো যে আমি ইউরোপে প্রবেশ করব নাকি আমেরিকায় প্রবেশ করব। পরবর্তীতে আমি অনেক পরিকল্পনা এবং অনেক ভাবার পর আমি আমেরিকাটা চুজ করলাম। তার কারণও বলি, ইউরোপে যারা যাচ্ছে তারা লিবিয়ায় অনেক নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু আমেরিকায় যারা যাচ্ছে তারা কিন্তু কেউ নির্যাতনের শিকার হয়নি। এবং ভূমধ্যসাগর পাড়ি দেওয়াটাও একটা রিস্ক, কারণ আপনাকে লিবিয়া থেকে ভূমধ্যসাগরে যদি পাড়ি দেয়, দেখা যাচ্ছে সাগরে আপনার জীবন চলে যেতে পারে। একটা নৌকায় 80 জন 90 জন উঠানো হয়, সেটা আপনারা সবাই জানেন। যারা ইতালিতে বা লিবিয়া থেকে গেম দিয়ে চলে গেছেন তারা সবাই বিষয়টি বুঝতে পারবেন। তো সেই বিষয়ে আমি আগেও রিসার্চ করেছি যে বিষয়টা কি। পরবর্তীতে দেখলাম যে আমার কিছু টাকা বেশি লাগুক, আমি আমেরিকাতে যাব। তো পরে আমি মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করলাম 18 লক্ষ টাকা। এবং আমার সব থেকে যেটি ইজি হয়েছে সেটি হচ্ছে ভ্রমণ ভিসাটা আমার খুবই কাজে লেগেছে, যার কারণে পাসপোর্ট দেওয়ার 3 মাস পরেই আমার বলিভিয়ার ভিসা হয়। আমি ব্রাজিলের ট্রানজিট নিয়ে বলিভিয়ায় চলে গিয়েছিলাম। আপনারা সকলেই জানেন যে বলিভিয়া একটা বাংলাদেশিদের জন্য ফ্রি এন্ট্রি করার দেশ। আপনার বাংলাদেশি পাসপোর্ট হলে আপনি বলিভিয়ায় ঘুরতে যেতে পারেন, কিন্তু বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাইট নেই, যার কারণে আপনাকে অন্য একটি দেশের ভিসা নিতে হবে ট্রানজিট নেওয়ার জন্য। যেমন ব্রাজিলে আমি ভিসা নিয়ে ট্রানজিট নিয়েছিলাম। তো এই জন্য আমি বলতেছি যে সকলে আপনারা ভ্রমণ শুরু করুন, আপনারা বিভিন্ন দেশ ভ্রমণ করুন। আপনারা যত ভ্রমণ করবেন তত পাসপোর্টটি স্ট্রং হবে এবং মিডিয়াদের জন্য ইজি হয়ে যাবে আপনাকে ল্যাটিন আমেরিকায় পাঠানোর জন্য। এবং যারা স্প্যানিশ ভাষা জানেন তাদের জন্য আরও ইজি। আপনি যদি স্প্যানিশ ভাষা জেনে রাখেন তাহলে আপনি খুব ইজিভাবে সেখানে যেতে পারবেন। তো আমি পরবর্তীতে দালালের সাথে কন্ট্যাক্ট করলাম 18 লক্ষ টাকা, এবং প্রথমে সে বলল যে 1,20,000 টাকা দেওয়া লাগবে, এবং পরবর্তীতে ফ্লাইটে ওঠার পর আমি ব্রাজিলে গিয়ে কিছু দিব, তারপর ল্যাটিনে থাকা অবস্থায় কিছু দিতে হবে, এবং মেক্সিকোতে গিয়ে বাকিটা দিয়ে আপনাকে আমেরিকাতে প্রবেশ করার আগে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। তো সেইভাবে আমি কাজ শুরু করলাম, কিন্তু আপনাকে টাকাটা রেডি রাখতে হবে।
দ্বিতীয় হচ্ছে আপনি যে বাজেটটা করবেন শুধু মিডিয়ার উপর নির্ভরশীল করে আপনাকে যে যেতে হবে বা আপনি কোনো টাকা নেবেন না তেমনটা না বিষয়টা। কারণ রাস্তায় আপনার এক্সট্রা কিছু খরচ লাগতেই পারে, যেমন আপনার চয়েস, পছন্দ জিনিস নিতে পারেন, অথবা আপনি ইচ্ছামতো যে কোনো খাবার টেস্ট করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে আলাদা কিছু টাকা নিয়ে যেতে হবে। আপনার মিডিয়া আপনাকে খাওয়াবে, কিন্তু সেই অনুপাতে আপনাকে কিছু টাকা নিয়ে যেতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো আমি প্রায় এক্সট্রাভাবে 2 লক্ষ টাকা আমি নিয়ে গিয়েছিলাম, এবং সেটি আমি বাংলাদেশ থেকে নিয়েছিলাম 50,000, আর বাকিটা আমি বাসা থেকেই নিয়েছিলাম। কারণ এখন যে ইজি প্রসেস, আপনি ব্যাংক থেকে সরাসরি যে কোনো দেশে টাকা পাঠাতে পারবেন, অনেক ইজি প্রসেস হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা বাংলাদেশিরা কয়েকজন দিয়েছিলাম পাসপোর্ট এখানে। তো আমার সঠিক খেয়াল নেই, আমরা মেবি বাংলাদেশ থেকে টোটাল 15 জন গিয়েছিল একসঙ্গে, আমাদের সঙ্গে হয়েছিল। কিন্তু আমরা ব্রাজিলে একত্র হয়েছিলাম, এবং একত্র হয়েছিলাম 25 জনের মতো। সেটি হচ্ছে পানামায় 25 জন বাংলাদেশি সেখানে একত্র হয়েছিলাম, বিভিন্ন তারা দালালের মাধ্যমে এসেছিল। আর বাংলাদেশ থেকে আমরা যখন পাসপোর্টগুলো জমা দিলাম, 3 মাসের মধ্যে আমাদের ভিসা হইল ব্রাজিলের। ট্রানজিট নিয়ে আমরা বলিভিয়ায় যাব। তো পরবর্তীতে আমরা রওনা দিয়েছিলাম বাংলাদেশ থেকে। আমরা বাংলাদেশ থেকে প্রথমে গিয়েছিলাম দুবাই থেকে ব্রাজিল ট্রানজিট নিয়ে আমরা বলিভিয়ায় এন্ট্রি করেছিলাম, এবং তারপর আর কোনো বিমানে উঠতে পারিনি। তো অনেকে হয়তো বা বলবেন যে দুবাই থেকে কেন সরাসরি ব্রাজিলে যায়। আসলে পৃথিবীর মধ্যে ব্রাজিল এমন একটা দেশ, সেখানে হাজার হাজার বিমানবন্দর আছে, এবং সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কারণে এরা ট্রানজিট নিয়ে বিভিন্ন লোকজন পাঠাতে পারে। আর বলিভিয়া এমন একটা দেশ, আপনাকে সব দেশের নাগরিকদের তারা অ্যাপ্রুভ করবে এবং স্বাগতম জানাবে, কিন্তু সরাসরি বিমান চলাচল না থাকার কারণে আমাদের সমস্যাটি হচ্ছে। তো পরবর্তীতে অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে প্রথমে বিমানেই কেন যেতে হবে, বা ব্রাজিল থেকেই কেন যাত্রা শুরু, হাঁটা পথে, গাড়ি পথে। এদিক থেকে না হওয়ার কারণ, আপনি যদি গুগল ম্যাপ একটু চেক করেন, দেখবেন যে আপনার মাঝখানে আটলান্টিক মহাসাগর পড়ে। এই মহাসাগরটি এতটাই বড় যে পৃথিবীর প্রশান্ত মহাসাগরের পরে এই আটলান্টিক মহাসাগরটি অবস্থান। আসলে এই আটলান্টিকের যদি না থাকতো, তাহলে আমরা বাংলাদেশ থেকেই কিন্তু বর্ডার ক্রস করে আমরা রওনা হতে পারতাম, কিন্তু যার কারণে আটলান্টিক পার হয়ে আপনি এদিকে আসতে হবে আপনাকে। আর যাদের ট্রাভেল হিস্ট্রি অনেক ভালো, তারা ল্যাটিনের যে কোনো দেশের জন্য আবেদন করতে পারেন। দ্বিতীয়ত, যদি আপনি আমেরিকার ভিসা পান তাহলে তো অনেক ভালো, কারণ আমি আমেরিকার ট্যুরিস্টে অ্যাপ্লাই করেছিলাম। আমি ভ্রমণ করার পরেও ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমার কিছু সমস্যার কারণে রিফিউজ হয়ে যায়। তো এই বিষয়টি আমি অন্য একটি ভিডিওতে বলবো যে কেন আমি রিফিউজ হয়ে গিয়েছিলাম, আমেরিকার ভিসার জন্য আমি অ্যাপ্রুভ কেন হলাম না। সো আমরা যখন ট্রানজিট নিলাম, তারপরে ব্রাজিল থেকে বলিভিয়াতে ট্রানজিট নেওয়ার পর আমরা সেখান থেকে হাঁটা পথ শুরু। সেখানে মিডিয়ারা এসেছিল আমাদের এয়ারপোর্টে রিসিভ করার জন্য, এবং রিসিভ করার পর আমরা তাদের হোটেলে গিয়ে উঠলাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তো বাকি অংশ ভিডিওর পরবর্তীতে বলবো। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আর কারো যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন। দ্বিতীয় পার্টটি খুব শীঘ্রই আমি আপলোড করব। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।